জোরে বলেন, মা আগে না বিবি আগে? বিবি। পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি। রহমতের ভান্ডার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত শান্তি চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি, যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবী। যত নিদর্শন আছে, নিশানা আছে, যত নিদর্শন আর নিশানা আছে, তার ভিতরে একটা অন্যতম বৃহত্তম নিশানা হচ্ছে আন খালাকা লাকুম, আমি সৃষ্টি করেছি আজওয়াজান লিতাসকুনু ইলাইহি, আজওয়াজ আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমার নাফস থেকে, তোমার ধারকান থেকে, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে, তার ভিতরে চয়ন সুতুন শান্তি রয়েছে। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই বস বস, এই বস, এই মুরব্বিকে ধরে বসা তো, বেয়াদবি করতে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। এই তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? আমি তো বায়ান শুরু করেছি, তোমরা আবার এসে বিরক্ত করছো কেন? পালাও ওখান থেকে, পালাও, ভাগো ওখান থেকে। এই তোরা খুঁটির কাছে দাঁড়িয়ে কেন? মা বাবা আদব শিখায়নি? আমার মাঝে মাঝে বক্তব্যকে একদম বিরক্ত করতে আসবি না, ভাগ এখান থেকে, চলে যা, ওই দোকানে ঘুরগা। বেয়াদবকে বায়ান শুনিয়ে কোনো লাভ নেই। একটু বুঝেন, একটা কিছুক্ষণের জন্য আমি ফিলোসফি বলবো আপনাদেরকে, 2 মিনিট। এটা আমার দেহ, আর আমার ভিতরে যেটা আমি আছি, আত্মা। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা। এই জায়গাটা যদি না বুঝেন তাহলে বিবির মর্যাদা বুঝতে পারবেন না। দেহ আলাদা, আত্মা আলাদা, এই দুটিকে আলাদা আলাদা করে বলবো। 1 মিনিট বলবো, মন দিয়ে শুনেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের বিমার হলে ওষুধ আছে মাটিতে। 3 বার বলবো, আরেকবার বলি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবার আছে মাটিতে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, আর দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। 3 বার গুরুত্ব দেওয়ার জন্যে বলছি, আপনারা ধ্যানের সঙ্গে শুনবেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের রোগ হলে তার ওষুধ আছে মাটিতে। ঝামেলা শেষ। এবার চলেন আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা ধ্বংস হবে না, পচে যাবে না, গলে যাবে না। আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আবার আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে।
আবার আত্মার ভোগ লাগলে তার খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা ধ্বংস হবে না, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, এবং আত্মার রোগ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আপনাদেরকে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি, প্রচুর ডিস্টার্ব চলছে, তারপরও ধৈর্য ধরেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, ধৈর্য ধরেন 2 মিনিট। তাহলে আত্মার কোনো ধ্বংস নাই, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, ঝামেলা শেষ। আমি একটা আবার উদাহরণ দিব, উদাহরণের ভিতরে উদাহরণ। এই তো পাশেই দেশটা বাংলাদেশ। বাংলাদেশে এবছর 1 মাস ছিলাম। এই পাশেই চরবাগডাঙ্গা আছে না, চরবাগডাঙ্গাতে জলসা করে আসলাম। সেইটা সে অনেক দূরও গিয়েছিলাম ভিতরে। তো মন দিয়ে শুনেন, আমি ভারতের মানুষ, ভারতের নাগরিক। আমি যখন গেটে ঢুকছি হিলিতে, তো ওখানে একটা ড্রাইভার আছে, ওকে ফোন করলাম, নাম্বার আছে আমার কাছে, তুমি গাড়িটাকে ধুয়ে ওয়াশ করে সুন্দর করে রেডি করে রাখবে আমার জন্যে। আমি ডিসেম্বরের 6 তারিখে সকালে 10টার মধ্যে তোমার গাড়ির কাছে পৌঁছে যাব, যেন আমি দেখতে পাই যে জোহরের আজান হলো আর গাড়ি যেন মসজিদের কাছে দাঁড়িয়ে থাকে। আমি ক্যাম্পের পাশে মসজিদে নামাজ পড়ব। ড্রাইভার আমাকে গাড়ি এনে হাজির করে দিল। আমি ওই গাড়িতে বসলাম। আমার পাসপোর্টে ভিসা আছে 29 দিনের। আমি এবার চলতে শুরু করলাম। ওই গাড়িটা নিয়ে ঘুরছি। কোথায় গেলাম? ঠাকুরগাঁও গেলাম, দিনাজপুর গেলাম, নীলফামারী গেলাম, সিরাজগঞ্জ গেলাম, বগুড়া গেলাম, টাঙ্গাইল গেলাম, ময়মনসিংহ গেলাম, নারায়ণগঞ্জ গেলাম, নরসিংদী গেলাম, ঢাকা গেলাম। ঘুরছি, যত ঘুরছি তত আমার ভিসাটা শেষ হতে 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 ওকে আমি বললাম যে আমি জানুয়ারি মাসের 6 তারিখে নিজের দেশে চলে যাব, তুমি গাড়িটা বর্ডারে রেখে দিও। গাড়িটা যেই বর্ডারে এনে পৌঁছে দিলে, গাড়ি থেকে বের হয়ে আমি একা গিয়েছিলাম ভারত থেকে, একা চলে আসলাম। সেখানকার গাড়ি ওখানে পড়ে থাকলো। এটা উদাহরণ দিলাম কেন? মা বাপ সন্তান কেমন ভাবে হয়? মা আর আব্বা এই দুটি মেশিন। একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী আর পুরুষ একই হাঁড়ির চালের ভাত, একই গাছের ফল, একই মাটির সবজি তারা খায়। ফল ফ্রুট খাওয়ার পর 2টা মেশিনে রক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহর কি কারিশমা, ল্যাবরেটরিতে রক্ত দেন, পুরুষের যেমন রক্ত মহিলারও তেমন রক্ত। তবে ওই রক্তটা যখন মহিলা নামে দেহের ভিতরে ছানবিন করা হয়, ওকে যখন চালা হয়, ছাঁকা হয়, ওর ভিতরে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। আবার একই রক্ত যখন পুরুষের শরীরে ছানবিন চলে, এর ভিতরে শুক্রাণু হয়। শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে পুতুলটা তৈরি হয়। মাথার চুল থেকে পা পর্যন্ত, চোখ, কান, হাত, পা, নাক, দাঁত, জিভ, যতগুলো প্রয়োজন সব মায়ের পেটে গ্যারেজে তৈরি হয়। তবে ইঞ্জিন চলে না ওই আলামে আরওয়া, যেটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে। অন্য জান্নাতে নয়, জান্নাতে একটাই জান্নাত, সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। ওর ভিতরে একটা ময়দান আছে,
যে ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, সেই দিনই সমস্ত আত্মাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলেন। সেই আত্মা থেকে একটা আত্মাকে ওখান থেকে বের করে নিয়ে এসে ফেরেশতা মাধ্যমে ওই দেহটার ভিতরে দিয়ে দেয়া হয়। এবার দেহটা সঞ্চার শুরু হয়ে যায়, দেহটা নড়ে উঠে। মা বুঝে নেয় আমার পেটের সোনা মানিক বেঁচে আছে, নড়ছে, হায়াতে আছে। ওই সন্তানটা পৃথিবীতে আসে। তাহলে মা বাপের রক্তে তৈরি হলো বডি, তার মানে মা বাপ খেয়েছে ফল ফ্রুট, ফল ফ্রুট তৈরি হয়েছে মাটি থেকে। তাহলে দেহটা তৈরি হলো মাটি থেকে। আবার যখন কবরে দেহটা ফেলে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে দেহটা মাটিতে, কিন্তু আত্মা এসেছে সেই জান্নাতুল ফিরদাউস থেকে, দেহের ভিতরে সে ঢুকেছে। কবরে বিছানায় লাশটাকে ফেলে দিয়ে আমি যেমন গাড়িটা বাংলাদেশে ফেলে নিজের দেশে ফিরে চলে আসলাম, গাড়ি আমি সাথে আনলাম না, তেমনি দেহটাকে বিছানায় ফেলে দিয়ে আত্মা বের হয়ে চলে যাবে আল্লাহর কাছে। তার মানে আত্মা কোনো দিন ধ্বংস হবে না। তাই আমার আল্লাহ বলছেন, এবার শুনেলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি। রহমতের ভান্ডার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত শান্তি চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বাঁচিয়েছি, বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবে। বিবি তোমার আত্মার সঙ্গী। এক জায়গার কথা বললাম, চলেন আর একটু আগিয়ে যাই। আল্লাহ সূরা নিসাই প্রথম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন خلقكم من نفس واحدة وخلق منها زوجها خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ আবার কি বলছেন? ভাষাগুলো খেয়াল করেন। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, হে বিশ্ববাসী, ও আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে? কোন আল্লাহকে ভয় করবে? আল্লাযী ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, তিনি সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আত্মা সম্পৃক্ত থেকে তিনি তার বিবিকে বানিয়েছেন।
আত্মা সম্পৃক্ত থেকে বিবিকে বানানো হয়েছে। সেই আল্লাহকে ভয় করো যিনি আত্মা থেকে বিবিকে বের করেছেন। হাজি ভাই, পৃথিবীর সর্বশেষ সুখের নাম হলো জান্নাত। পৃথিবীর, আপনারা সবাই মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। একবার মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। সেই জান্নাতে আদমকে দেওয়া হয়েছে। আদমের মন ভারী, জান্নাতে কোনো নিয়ামত বাকি ছিল না, ফাঁকা ময়দানে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়নি। আদমের মন ভারী, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? নারী নাই। আল্লাহ বুঝে ফেলেছেন আদম তোমার বিবির দরকার। তা সেই তার সম্পৃক্ত আত্মা থেকে তার বিবিকে বানালেন। তারপরে আল্লাহ বলছেন জান্নাতের এতক্ষণে ও হাসলো, এতক্ষণে হাসলো, জান্নাতের সুখ এতক্ষণে পেল। আজওয়াজাল লিতাসকুনু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রিজালান কাসীরান ওয়ান নিসা। ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ গাদা গাদা নারী, গাদা গাদা পুরুষ তৈরি করে সারা বিশ্বটাকে আবাদ করে দিলাম। প্রথম দুইজনকে দিয়ে শুরু করেছিলাম। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আল্লাহর হস্তে আমার প্রশ্নের উত্তরটা দিয়েন। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো, এবার বলেন সিরিয়ালে মা আগে না বিবি আগে? জোরে বলেন, মা আগে না বিবি আগে? বিবি। জান্নাতে কে এলো প্রথমে? মা এলো আদমের না আদমের বিবি এলো? হ্যাঁ, বিবি স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ নিলেন, তাহলে বিবি আগে। আমরা বিবিদেরকে হেও প্রতিপন্ন করে রাখি, হেও করে রাখি, হেও করে রাখি। বিবিদের ইজ্জত বা দিনা, মা হলো সব থেকে বড় ইজ্জতের মালিক, আর বিবিকে থাবড়িয়ে থাবড়িয়ে ছোট করে রেখে দিই, এটা ভুল, এটা ভুল। তা বলে কি মাকে মারবেন না? মা ইবাদতের জায়গা, মাকে মারবেন না। বিবি বিবির জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে। আপনাকে দুটাকে কন্ট্রোল করতে হবে, তবেই আপনি পুরুষ। জি, এবার বিবির কাছে আছে কি বলেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোর বিবির কাছে আছে কি? এতগুলো পুরুষ আপনারা রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে, একজন যদি উঠে বলে দিতে পারেন বিবির স্বাদটা কি, তাকে 10,000 টাকা প্রাইজ দিব। স্বাদ বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তার কারণ হলো এটা তার আত্মার সম্পৃক্ত সঙ্গী, এটা জান্নাতি বান্ধবী। বিবি নামে আত্মীয়তাটা প্রথম আসমানে হয়নি, দুনিয়াতে হয়নি, দ্বিতীয় আসমানে হয়নি, তৃতীয় হয়নি, চতুর্থ হয়নি, পঞ্চম হয়নি, ষষ্ঠমে হয়নি, সপ্তমে হয়নি, সিদরাতুল মুনতাহাতেও হয়নি। স্বামী স্ত্রী সম্পর্কটা যে মাটিতে তৈরি হয়েছে, ওই মাটিটার নামই হচ্ছে জান্নাত। ওই মাটিটার নাম জান্নাত। আল্লাহ আদমকে হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন, বলেননি পৃথিবীতে ওখানে দিব। তার মানে বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, এটা পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আল্লাহ প্রকাশ
করে দিয়েছি, তোমার উগ্রমতি ঠান্ডা করবে। তাকে দেখলে শান্তি পাবে, ধরলে শান্তি পাবে, জড়িয়ে নিলে শান্তি পাবে, কোলে নিলে শান্তি পাবে। এমন একটা মেটেরিয়াস আমি তৈরি করে দিলাম, যেদিকেই দেখবে সেদিকেই শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাখামাখির ভিতরে আমি আল্লাহর শান্তিটা তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাকে কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রমতিকে সুন্দর করে ঠান্ডা করে দেবে। এর নাম হলো বিবি। এই জায়গাটাতে মা আর বোন নাক গলাতে যায়। আমার বিবির সঙ্গে আমার প্রেম, তার ভিতরে আমার মা নাক গলাতে যায়, আমার বোনেরা নাক গলাতে যায়। এরা পাগল। বহু ননদ আছে যারা ভাবির বিরুদ্ধে কথা বলে ভাইয়ের কাছে। এরা বোঝে না যে ওটা ভাইয়ের কে, ভাই ওটাকে কোথা থেকে পেয়েছে। আত্মার শান্তির নাম বিবি, দেহের শান্তির নাম বিবি নয়। আত্মাকে শান্তি করে। আমি একটা উদাহরণ বহু জায়গায় দিই, তবে আবার খানিক কটা অমানুষ এসছে, 1 মিনিট টাইম দেন। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তোরা দাঁড়িয়ে কেন? খালি ওইটা বল। এই তোরা দাঁড়িয়ে কেন? এতগুলো লোক বসেছে, তো তোদের মাথার মগজটা কি বলছে? এই পালা, পিটাতে পিটাতে গেল, আর আসবি না এইদিকে, আসবি তো পিটাবো। ছোট লোক, বেয়াদবের দল। একজনে দাঁড়াবেন, ঢুকে যান, বসে যান, ঢুকে যান, বসে যান। জি, কানার লাঠি একবার হারায় এই বসবি না তোরা? সব বেয়াদব ছেলে। তো তোর বাপের নামটা এন্ট্রি করে যা। ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে যে এরকম মাল দুনিয়াতে দিলে কেন। বহুত বোঝাপড়া আছে, ওখানে বসবো 2 ঘন্টা। বেয়াদবের দল এখানটা পুরা ভিড় করেছিল। বদমাশি পালিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? বিবিকে কে কে মারবেন? হাত তুলেন তো। খবরদার মারবেন না। গালা ধরে চুমা খান গা, জানে শান্তি পাবেন। বুঝে না খেপারা কথা। তো এবার শুনেন, বিবিটা হলো জান্নাতি সঙ্গী। মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ ভরা আছে, কারণ আল্লাহ ওটা জান্নাতে দিয়েছিল। মজা দেখেন, একটা উদাহরণ দিই। স্টেট ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসি বলে ছেড়ে দিলে হবে না, সবটাই বলতে হবে। আর গ্রামীণ ব্যাংক, খুব মন দিয়ে শোনেন, যতগুলি ব্যাংক ভারতবর্ষে আছে টাকাগুলি এক না টাকাগুলি আলাদা? এতগুলি লোক কথা বলে না, এত লেটে বললেন কেন? টাকা সব এক। জি, কোনো আপনার বন্ধু তার এইচডিএফসি ব্যাংকে, এক্সিস ব্যাংকে তার বই আছে, 8 লক্ষ টাকা তুলে নিয়ে এসছে, কোনো কাজ করবে সে। ঘরের টি টেবিলে টাকাগুলো সাজিয়ে রেখেছে, একটা একটা করে গুনছে আর খাতায় এন্ট্রি করছে, 8 লক্ষ টাকা মিলাচ্ছে। এমন সময় আপনি ঢুকে গেছেন, সালাম আলাইকুম, কেমন আছিস রে? ভালো আছি, বস বস বস। তো টাকা যখন গুনছে তখন আপনার হাতটা খালি এমনি করছে, উফ উফ। বুঝতে পেরেছেন কি না? টাকা দেখলেই যেন হাত সুরসুর করে। একটু যদি একটু গুনতে পেতাম। তা আল্লাহ কি বলছেন? পরের টাকায় তোর হাত সুরসুর কেন? যদি এটি হাত সুরসুর করে, ওর তো এক্সিস ব্যাংকে বই আছে, 8 লাখ টাকা এনেছে, ও গুনছে। তোরও তো বই রয়েছে,
মানে আইএসবি ব্যাংকে বই রয়েছে, স্টেট SBI ব্যাংকে বই রয়েছে, তুইও চলে যা 5 লাখ 8 লাখ 10 লাখ তুলে নিয়ে আয়, তুইও তোর টাকা গণ। এখন ওর টাকাতে হাত দিবি তো তোকে জুতা খেতে হবে, তোকে চোর বলে মানুষ ছোট করবে। আর তুই যখন নিজের টাকা নিয়ে হাত দিয়ে গুনবি, একবার নয় 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার রাউন্ড দিয়ে গুন, পৃথিবীর কেউ তোকে চোর বলবে না। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন কি? একবার ধ্যান দেন। কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ বলতে চাইছেন কারো বোনকে, বেটিকে, কারো খালাকে, কারো বউকে দেখে যদি তোর মাথা উগ্র দিকে উঠে যায়, তাহলে চলে যা নিজের বিবির কাছে। এই ব্যাংকে যে মাল আছে, তোর বিবির বডিতে একই মাল রেডি করা আছে। পরের গায়ে হাত দিবি তো লুচ্চা হবে, আর নিজের বিবির গাকে জড়িয়ে ধরবি তো প্রেমিকা হবে। বিবির সঙ্গে মিললে নেকি পাবে, বিবিকে দেখলেও নেকি পাবে, গালে ধরে চুমা খেলেও নেকি পাবি রে পাগলের দল। অতএব পরের বিবি দেখে মাথা যদি গরম হয়ে যায়, লিতাস কোনো ইলাইহা, তোকে ঠান্ডা করে দিবে তোর বিবি, চলে যা। বেশি কিছু করতে হবে না, চরিত্র গঠন হয়ে যাবে। দিয়ে আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমি এটা যারা বড় বড় গবেষণাগারে বসে আছিস, তোদেরকে টিপসটা দিয়ে দিলাম, তোদের দিকে ছুড়ে দিলাম। তোরা গবেষণা করে বহু কিছু বের করেছিস, এটা একবার বের করে দে, নারী কেন পুরুষের জন্যে পাগল, আর পুরুষ কেন নারীর জন্যে পাগল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম জালসা করতে করতে। আপনারা সবাই তুলে নিয়ে গেলেন হসপিটালে, ডাক্তার বলবে সুগার ফলস করেছে। ডাক্তার চেক আপ করে বলবে এখানটা ব্যথা হয়েছে, তাহলে হাড় ভেঙে গেছে, ঘাটটা হিলাইতে পারছে না, ও পন্ডাইলাইসিস। আমার গোটা বডিকে চেক আপ করে করে বলে দিবে। হাড়ের ভিতরে টিউমার থাকলে বলবে এই ব্যথাটা যাচ্ছে না, হাড়ের ভিতরে টিউমার। তো ডাক্তার একবার মেশিন লাগিয়ে বলে দেখতো আমার বিবির প্রেমটা কোথায় লুকানো আছে। বললে আমি কেন পাগল, ওটাকে কেটে বের করে দেখ, আর ঘৃণা করবো মেয়েটাকে, দেখতো। আল্লাহ বলছি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, চ্যালেঞ্জ। পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, খুঁজে বার করে দে। জি ভাই, যাদের মোবাইলের পেছনে লাইট জ্বলছে বন্ধ করে দেন ভাই, এটা আমি নিতে পারি না, আমার চোখ কষ্ট হয়, মাথা ঘুরে পড়ে যাব। তো এটা ধ্যান দিয়ে শুনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের বিবি হলো জান্নাতের সঙ্গী। শেষ কথাটা বলে দিয়ে সূরা তাহরিমের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মানবকুল, যতগুলো নিদর্শন তোদেরকে দিয়েছি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তার থেকে উন্নত একটা তোদেরকে টিপস দিয়ে দিয়েছি, সুলেলে আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। শুনেলে রে আমার গোলামের দল, তোর বিবির কাছে আমি শান্তি রহমতের ভান্ডার রেখেছি, ফিরে যা তার কাছে, দেখ শান্তিতে ভর্তি হয়ে আছে। অতএব এই বিশ্ববাসী তোদের জন্য এটা চ্যালেঞ্জের মোকাবেলা রইল। ও গবেষণা করেনেওয়ালা, তোদের কাছে আমার চ্যালেঞ্জের মোকাবেলা রইল। এবার চলেন আমার দেহ থেকে কার সঙ্গে সম্পর্ক? এই দেহটা 8 ভাগ আছে, আমার মায়ের, আমার আব্বার। তারপরে মায়ের দিকে চলে যান, আমার দেহের সাথে সম্পর্ক আমার নানা নানি মামা খালা। বাপের দিকে চলে যান, আমার দেহের সঙ্গে সম্পর্ক আমার দাদা দাদি চাচা ফুফি, চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই। বাড়াতে 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 যত
আত্মীয় আছে সকলের সঙ্গে দেহের সাথে সম্পর্ক আছে, কিন্তু একটাই আত্মীয় আছে যার সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারেনি, এই জায়গাটা একমাত্র আল্লাহ বিবিকে দিয়েছেন। তাহলে বিবি হলো এমন একজন যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আপনি যদি একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 20টা, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100টা আত্মীয়র নাম লিখলেন আর একটা নামকে বাঁয়ে রেখে দেন বিবি। এই 100টা হলো আপনার দেহের সাথে সম্পর্ক, আর বিবি হলো আত্মার সঙ্গে সম্পর্ক। চলে যায় কিয়ামতের দিন, মানুষ নাফসি নাফসি করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নামে তো মানুষ পেরেশান তো পেরেশান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে চিরসুখের সুখ হলো জান্নাত, জান্নাতে কেউ কাউকে ভুলবে না, সবাই সবাইকে মনে রাখবে। তাহলে জান্নাত হলো শান্তির জায়গা। কিয়ামতকে ছেড়ে দেন, জাহান্নামকে ছেড়ে দেন, কবরকে ছেড়ে দেন, জান্নাতকে এবার চলেন। জান্নাতে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা। আমি যে মেয়েটির পেটে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ফুফার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার দাদা দাদি নানা নানি এদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। বন্ধুরে, আবার পৃথিবীর যত আত্মীয় আছে যারা জান্নাত যাবে, নিজের নিজের জান্নাতে থাকবে। আর দুনিয়াতে যেমন মানুষ কুটুম বাড়ি বেড়াতে যায়, ওই রকম জান্নাতেও বেড়াতে যাবে, মেহমানদারি করতে যাবে। কিন্তু আমার রব কত সুন্দর সিস্টেম বানিয়েছেন। এই পৃথিবীর বুকে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, শেষ ফয়সালা হচ্ছে আমার রব তাদের দুইজনকে একটা খাটি শোয়াবে, জান্নাতে একই জায়গায় রাখবে। কার গাল ধরে চুম খাবেন? মা অন্য জায়গায় থাকবে, বিবি কিন্তু সেই জান্নাতে গিয়েও থাকবে। শুধু তাই নয়, 500 বছর আগে জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে স্বামীর অপেক্ষা করবে যে স্বামী আসছে। 500 বছর। ভাই, একটু বোঝার আছে জিনিসগুলো।